আমি আজকে ছাত্র ভাইদেরকে ধন্যবাদ জানাই, যে সমস্ত ছাত্র ভাইরা নিজস্বভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আজকে দেখেন সারা বাংলাদেশে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা ট্রাফিকের যে জায়গায়, সেই সমস্ত জায়গায় এই কঠোর রোদ, এই প্রচণ্ড রোদের ভিতরে মাথার ঘাম পায়ে ফেলে তারা দেশকে উন্নত করার জন্য, দেশকে বাঁচানোর জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে তারা ট্রাফিকের ভূমিকা পালন করতেছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে ওরাই পারবে, এই সমস্ত যুবকেরা পারবে আগামীর বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আজকে এই সমস্ত যুবকেরাই পারবে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করায় দিতে। এই সমস্ত যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ হবে এবং এই সমস্ত যুবকদের মাধ্যমেই আমাদের লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে পরিচয় করানো সম্ভব হবে। আমি এই সমস্ত যুবক ভাইদের জন্য দোয়া করি, এই সমস্ত যুবক ভাইদের জন্য দোয়া করি যারা অক্লান্ত পরিশ্রম করে বড় বড় স্বৈরাচারী এই শাসককে দমন করার জন্য বড় বড় সংগঠন আন্দোলন করেছে। দীর্ঘ 18 বছর ধরা তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, পারে নাই। কিন্তু দেখা গেল আল্লাহর কি খেলা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমেই, ছোট ছোট শিশুদের মাধ্যমেই এবং ছাত্র ভাইদের মাধ্যমেই এই ফেসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেল। আল্লাহু আকবার! কি আশ্চর্য বিষয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই যে হস্তি বাহিনীর একটা ঘটনা, যে হস্তি বাহিনী বাদশা আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য রওনা হয়েছিল। এই আল্লাহর ঘর কাবা যখন ধ্বংস করার জন্য রওনা হলো, বাদশাহ আব্রাহা যখন রওনা হয়েছে, রসুলের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করেন, আমার সাধ্য নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হস্তি বাহিনীর এই দাপটটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, স্বৈরাচারী এই শাসককে একেবারে নস্যাৎ করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাহায্য নাজিল হয়। ওয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল, আবাবিল পাখি তৈরি করে দিয়ে প্রত্যেকটা পাখির ঠোঁটে এবং 2 পায়ে ছোট্ট ছোট্ট মোটর দানার মতো পাথরের কণা আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্র হিসেবে দিয়ে দুনিয়া থেকে তাদেরকে নাস্তে নাবুদ করে দিলেন। আমার বিশ্বাস, যেহেতু এত বড় এই স্বৈরাচারী সরকারকে প্রত্যেকটা দলের নেতাকর্মীরা আন্দোলন করে দমাইতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদেরকে আবাবিল পাখি হিসেবে পাঠাই দিয়া এই স্বৈরাচারী শাসককে দমন করেছে। আমার বিশ্বাস যে আগামী দিন এই সমস্ত ছেলেরা, এই সমস্ত যুবকেরা আমাদের বাংলাদেশটাকে উন্নতর দ্বার প্রান্তে পৌঁছে দিবে, একটা শোষণমুক্ত একটা দেশ উপহার দিবে এবং যেই দেশে কোনো অশান্তি থাকবে না, যেই দেশে কোনো নৈরাজ্য থাকবে না, সুদ ঘুষ রাহাজানি চলবে না, মানুষের অধিকার নিয়ে সমাজে চলতে পারবে, এই দেশ আমরা তাদের কাছে কামনা করতেছি। আল্লাহ পাক যেন তাদের সেই ক্ষমতা, সেই হিম্মত আল্লাহ পাক যেন দান করে।